হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মার্চ মাস চলে এলো। তো মার্চ মাস জুড়ে আপনারা কি পোষণ অ্যাক্টিভিটিস করবেন সেটা নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। মানে মার্চ মাসে কতগুলো ফিডিং ডেজ হচ্ছে, মানে কতদিন সেন্টার ওপেন থাকছে, বা মার্চ মাসে ইসিসি ডে কবে, সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কবে হচ্ছে এবং সেটা সিবিইতে কবে তুলবেন, এছাড়াও গ্রোথ মনিটরিং, হোম ভিজিট বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা জানেন যে মার্চ মাসের 3 তারিখে পালস পোলিও কর্মসূচি রয়েছে। তো এই প্রোগ্রামটিকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে যাতে কোনো শিশু যেন বঞ্চিত না হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আলোচনা করব যে মার্চ মাসে ফিডিং ডেজ কতগুলি হচ্ছে। মার্চ মাসে কতগুলি ফিডিং ডেজ হবে তার জন্য, মানে সেটা ক্যালকুলেট করার জন্য আগে জানতে হবে যে মার্চে কতগুলো হলিডে আছে, মানে এডব্লিউসি হলিডে আছে, কতদিন এডব্লিউসি ক্লোজ থাকবে সেটা আগে জানতে হবে। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, এটা হচ্ছে এডব্লিউসি হলিডে ক্যালেন্ডার। তো এখানে দেখতে পাচ্ছি যে দোলযাত্রা উপলক্ষে 25শে মার্চ 2024 দোলযাত্রা উপলক্ষে এডব্লিউসি ক্লোজ থাকবে। তো দেখুন 25 তারিখ হচ্ছে সোমবার, ওই দিন এডব্লিউসি ক্লোজ থাকবে। আর মার্চ হচ্ছে 31 দিনের মাস। মার্চ মাসে মানে এই মাসে রবিবার আছে 5টি, কিন্তু পালস পোলিও প্রোগ্রাম আছে 3 তারিখ হচ্ছে রবিবার। আর রবিবারে তো আপনারা জানেন যে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে ফিডিং হবে, অর্থাৎ HCM প্রোভাইড করা হবে, তার মানে এডব্লিউসি ওপেন থাকবে। তাই মোট রবিবারের সংখ্যা 5টি হলেও একদিন এডব্লিউসি ওপেন থাকবে, 4 দিন এডব্লিউসি ক্লোজ থাকবে। কাজেই 31 দিনের মধ্যে 4টে রবিবার, মানে 4 দিন এডব্লিউসি ক্লোজ থাকবে আর একদিন হচ্ছে হলিডে, মোট 5 দিন এডব্লিউসি ক্লোজ থাকবে। সেই জন্য এই মাসের টোটাল ফিডিং ডেজ হবে 31 থেকে আমি যদি 5 মাইনাস করি, দ্যাট ইজ 26 দিন। অনেকেরই প্রশ্নটি অ্যারাইজ করবে যে যেহেতু রবিবার পোষণ ট্র্যাকারে ডেলি ট্র্যাকিং করা যায় না, তাহলে রবিবার যদি এডব্লিউসি ওপেন থাকে এবং HCM প্রোভাইড করা হয়, তাহলে সেই বিলটা আপনারা পাবেন কি না, মানে সেই SNP বিলটা আপনাদের এন্ডে ক্রেডিট হবে কি না, এই প্রশ্নটা অ্যারাইজ করবে। পোষণ ট্র্যাকারে এডব্লিউসি ক্লোজ থাকে, এটা বাই ডিফল্ট ক্লোজ থাকে সানডেগুলোতে, কিন্তু স্টেটের অর্ডার আছে, তো সেই অর্ডার অনুযায়ী আপনারা কাজ করবেন এবং SNP বিল পাবেন। তো পোষণ ট্র্যাকারে ওঠানো যাবে না রবিবার, সেটা সবাই জানে এবং সেই জন্যই আলাদাভাবে অর্ডার আছে। কাজেই এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেজ হচ্ছে 26 দিন। আর পোষণ ট্র্যাকারে যেহেতু রবিবার তোলা যাবে না, ডেলি ট্রেকিং করা যাবে না, তাই পোষণ ট্র্যাকার অনুযায়ী ম্যাক্সিমাম ফিডিং ডেজ হবে 25 দিন। আগামী 3 মার্চ পালস পোলিও কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিরা খুব অ্যাক্টিভলি অংশগ্রহণ করবেন। আর এটা সবসময় মাথায় রাখতে হবে যে যেন কোনো শিশু পালস পোলিও থেকে বঞ্চিত না হয়, এটা কিন্তু দেখতে হবে খুব ভালো করে। পালস পোলিও নিয়ে নিশ্চয়ই অর্ডারটি আপনারা জেনে গেছেন এতদিনে, বা অফিস থেকে ইনস্ট্রাকশন পেয়ে গেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। এবার আমি পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিক হচ্ছে কমিউনিটি বেসড ইভেন্ট। আমরা কি জানি, অনেকগুলো কমিউনিটি বেসড ইভেন্ট হয় অঙ্গনওয়াড়ি সেন্টারে, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট যে দুটি, সেটা হচ্ছে মান্থলি ইসিসি ডে আর সুপুষ্টি অন্নপ্রাশন দিবস। তো প্রথমে মান্থলি ইসিসি ডে দেখে নেব কবে অনুষ্ঠিত হবে এই মাসে। তো আমরা জানি মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসের 3য় সোমবার। তো এই মাসে অর্থাৎ মার্চ মাসের 3য় সোমবার হচ্ছে 18 তারিখ, 18ই মার্চ 2024। তাহলে এই মাসের জন্য অর্থাৎ মার্চ মাসে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে 18ই মার্চ 2024। তো মান্থলি ইসিসি ডে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 3 থেকে 6 বছরের যে এনরোল্ড শিশুরা আছে, সেই শিশুরা এবং শিশুর প্যারেন্টস, কেয়ার গিভার্স, তারা আসেন এবং অংশগ্রহণ করেন। এটাই হচ্ছে মান্থলি ইসিসি ডে। আর সুপুষ্টি অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসের 4র্থ শুক্রবার। আর মার্চ মাসের 4র্থ শুক্রবার হচ্ছে 22 তারিখ, অর্থাৎ 22শে মার্চ 2024। কাজেই এই দিনগুলি কমিউনিটি বেসড ইভেন্ট হিসেবে পোষণ ট্র্যাকারে অবশ্যই তুলতে হবে।
পোষণ ট্র্যাকারে সিবিই ছাড়া ভিএইচএসএনডি আপডেট করতে হয়। ভিএইচএসএনডি যার মানে যে সেন্টারের যবে ভিএইচএনডি ক্যাম্প হয় সেই ডেট অনুযায়ী আপনারা তুলবেন। সিবিই নিয়ে একটি প্রশ্ন আমি মাঝে মধ্যেই দেখতে পাই, আমার কমেন্ট সেকশানে দিদিরা প্রশ্ন করেন যে যেদিন ইভেন্টটি পালন হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেই দিন যদি কোনো কারণে পোষণ ট্র্যাকারে সিবিই সেকশানে ইভেন্টটি তুলতে ভুলে যায়, মানে সেই দিদি যদি ভুলে যান তাহলে সেটা পরে তোলা যায় কিনা। এটা অবশ্যই তোলা যায়, সেই দিন আপনারা ইভেন্টটি তুলতে পারেন বা সেই মাস শেষ হওয়ার মধ্যে যে কোনো সময় আপনারা ইভেন্টটি তুলতে পারেন। সারা মাসের পোষণ অ্যাক্টিভিটিস মানে সারা মাস জুড়ে আপনারা পোষণে কি কি কাজ করেছেন সেটা পরের মাসের প্রথম দিকে দেখা হয়, মানে সেই যে পারফরমেন্স আপনাদের সেটা পরের মাসে রিফ্লেক্ট করে। কাজেই আপনাদের কাছে সেই ইভেন্টটি আপলোড করার জন্য ওই মাসের শেষ দিন পর্যন্ত সময় থাকে। তো এটা নিয়ে একদমই চাপ নেবেন না। এই প্রশ্নের উত্তরটা আমার আগে দেওয়া হয়নি, কিন্তু আমি দু একবার এই প্রশ্নটা পেয়েছি আমার কমেন্ট সেকশনে। ইভেন্টটি যে সেই দিনই তুলতে হবে এমন কোনো মানে নেই, আপনি সেই দিন তুলতেই পারেন, নাও পারেন, আপনি ওই মাস শেষ হওয়ার মধ্যে যখন হোক একদিন তুলে দিন। পোষণ ট্র্যাকারে আর যে কাজগুলি অবশ্যই করতে হয় সেটা হচ্ছে গ্রোথ মনিটরিং এবং হোম ভিজিট, যেটার উপর ইনসেন্টিভ ডিপেন্ড করে, তো ওটা অবশ্যই করতে হবে। তো তার জন্য ড্যাশবোর্ডে গিয়ে দেখে নিতে হবে। হোম ভিজিট, এখানে ভিজিট কমপ্লিটেড হয়নি, অর্থাৎ এখানে ভিজিট কমপ্লিটেড 0 দেখাচ্ছে, অর্থাৎ কোনো ভিজিট হয়নি। আর ভিজিট ডিউ আছে 4টে, অর্থাৎ 4টে ভিজিট করে নিতে হবে। আর গ্রোথ মনিটরিংয়েও তাই 0 মেজারমেন্ট টেকেন অ্যান্ড 98 পেন্ডিং, মানে সবই পেন্ডিং আছে, এখনো মেজারমেন্ট তোলা হয়নি, যেহেতু আজ 2 তারিখ সবে মাত্র। তো ডেট অফ বার্থ অনুযায়ী মেজারিংয়ের কথা আপনারা জানেন, তো ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা মেজার করবেন এবং পোষণ ট্র্যাকারে অবশ্যই তুলবেন, কারণ এগুলোর ওপর ইনসেন্টিভ ডিপেন্ড করে। তো গ্রোথ মনিটরিং হোম ভিজিট হয়ে গেল। আর যে কাজটা পোষণ ট্র্যাকারে প্রতি মাসে করতে হয় সেটা হচ্ছে এডব্লিউসি স্ট্যাটাস। আপনারা এডব্লিউসি স্ট্যাটাস অবশ্যই আপডেট করবেন অন্তত মাসে একবার, এবং যখন কোনো পরিবর্তন হবে তখন সেটা দিয়ে আপডেট করবেন। তো এখানে আপনারা পাস্ট মনিটরিং চেকলিস্ট দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্কার দিদি এভরিডে এডব্লিউসি স্ট্যাটাস আপডেট করেন। দ্যাটস ভেরি গুড, কিন্তু প্রত্যেক দিন অনেকেরই সময় হয় না, সেজন্য মাসে একবার করা যেতে পারে। আর এই মাসের স্পেশাল টাস্ক বলা যায় সেটা হচ্ছে আধার আপডেট করা। আধার ভেরিফিকেশন করার তো নির্দেশ আপনারা পেয়েছেন। আধার ভেরিফিকেশন নিয়ে অনেক কনফিউশন অ্যারাইজ করেছে, তো সেসব আমি ক্লিয়ার অলরেডি করে দিয়েছি। তাই ইমিডিয়েটলি যাদের যা মিসম্যাচ আছে ডেট অফ বার্থ সেগুলো সেটাকে রেকটিফাই করে সংশোধিত আধার দিয়ে ইমিডিয়েটলি ভেরিফাই করে নিন। তো এই ছিল এই মাসের পোষণ অ্যাক্টিভিটিস। তো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।